প্রকৃত ভূষণ কি জানো? সাধুর প্রকৃত ভূষণ হচ্ছে দৈনতা, সাধুর প্রকৃত ভূষণ হচ্ছে বিনয়, সাধুর প্রকৃত ভূষণ হচ্ছে আচার বা আচরণ। যিনি সাধু হবেন তার মস্তক সর্বদা নিচু থাকবে, সর্বদা প্রশান্তি ভাবে বিনয় ভাবে থাকবেন, অর্থাৎ তৃণের চাইতেও নিজেকে অধম মনে করবেন একজন সাধু। তাই যিনি সাধু হবেন তিনি সর্বদা তরুর চাইতেও সহিষ্ণু হবেন, বৃক্ষের মতো সহিষ্ণু হবেন। অমানি না মানদেন, যিনি মান পাবার যোগ্য নয় তাকেও মান দিতে হবে, যিনি মান পাবার যোগ্য তাকেও মান দিতে হবে। তুমি ভক্তির যাজন করো না, কিন্তু তোমার পাশের বাড়ির হয়তো ছেলেটা কৃষ্ণ ভক্তি যাজন করছে, ভগবত ভক্তি যাজন করছে, আরে ওই ছেলেটা যদি তোমার বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যায়, অন্তত কৃষ্ণ ভক্ত মনে করে হলেও তোমার হাত জোর করে একটিবার মুখ থেকে হরিনাম করতে হবে। তোমার পাশের, তুমি ভক্তি করছো না, তোমার পাশের বাড়ির মেয়েটা কৃষ্ণ ভক্তি সদাচার সম্পন্ন জীবন পালন করছে, সে যদি কোনো সাধু সঙ্গে উপস্থিত হয়, তুমি যদি অন্যান্য সাধুদের চরণ ধরেও প্রণাম করো, অন্যান্য সাধুদের যদি মাথা নত করে প্রণাম করো, তার সঙ্গে ওই ভক্তটাকেও তোমাকে সম্মান প্রদান করতে হবে। কেন? কারণ সে হচ্ছেন ভক্তির দ্বারা বৃদ্ধ, তার কাছে যেই ধন আছে তোমার কাছে সেই ধন নেই গো। এই কারণে বৈষ্ণবতার মূল হচ্ছেন অমানিনা মানদেন, সকলকে মান প্রদান করতে হবে। যে মান পাবার যোগ্য তাকেও মান দিতে হবে, যে মান পাবার যোগ্য নয় তাকেও মান দিতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার বয়সে ছোট, কিন্তু না, ভজনের দ্বারা ভক্তির দ্বারা সে আমার চাইতেও 10 কদম না 1000 কদম আগানো, আমার কোনো দ্বিধা নেই, আমি তার চরণে সহস্রবার মস্তক নত করব, সহস্রবার। কিন্তু হয় কি জানো বাবা, এ তো আমাদের ঘরের ছেলে, এ তো সেই পাশের বাড়ির হারুর ছেলে, নারুর ছেলে, গোপীর ছেলে, একে আবার কি প্রণাম করবো, এই চিন্তাটা চলে আসে আমার মধ্যে। কিন্তু সাধু হতে হলে, ভক্ত হতে হলে এই চিন্তা আসা যাবে না। অমানিনা মানদেন, প্রত্যেককে সম্মান প্রদান করতে হবে।